হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড স্টাডি আপডেটস। চলে এসে আজ একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে নিয়োগ। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনলাইন মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপ এখন চলছে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। গ্রুপ এবং আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ চলবে 9th এপ্রিল, মানে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এবার দেখে নেওয়া যাক যে কোন কোন ট্রেডে কতটা করে সিট আছে। ফিটারে সিট আছে টোটাল 200টি, ওয়েল্ডারের সিট আছে 230টি, মেশিনিস্টের সিট আছে 5টি, পেইন্টারের সিট আছে 20 মানে 20টি, কার্পেন্টারে আছে 5টি, ইলেকট্রিশিয়ানে আছে 75টি 75, এবং এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিকে আছে 15। টোটাল সিট সংখ্যা আছে 550টি, 550টি সিট সংখ্যা এবং 550টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশানস কী কী লাগবে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন অর its equivalent with minimum 50% marks in aggregate from a recognized board and also possess national trade certificate। মানে বলতে চাইছে যে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে এবং 50% মার্কস নিয়ে মাধ্যমিকে পাস থাকতে হবে এবং তার সঙ্গে আইটিআইয়ে ট্রেড কমপ্লিট করা থাকতে হবে। এবং কী কী ট্রেড এখানে অ্যাপ্লাই হবে সেটা তো আগেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিয়েছি। সেই ট্রেডগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে, যেমন ফিটার আছে, ওয়েল্ডার আছে, এগুলো আপনাদের থাকতে হবে মাধ্যমিকে 50% থাকার সাথে সাথে, তাহলে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এজটা একটু দেখে নেওয়া যাক। 15 বছর থেকে শুরু করে 24 বছরের মধ্যে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এজ ক্যালকুলেট কিন্তু হবে 31 মার্চ 2024, মানে মার্চ মাসের 31 তারিখে 2024 সালে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এজ ক্যালকুলেশন হবে। এবং বাকি যারা কাস্টের আছে SC STদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 ইয়ার্স থাকবে। আচ্ছা, ডিসেবিলিটি পার্সন উইথ ডিসেবিলিটি মানে যাদের একটু শারীরিক অক্ষমতা আছে তাদের জন্য 10 বছরের ছাড় থাকবে এবং যাদের এক্স সার্ভিসম্যান তাদের জন্য 10 ইয়ার্সের একটা এজ রিল্যাক্সেশন থাকবে। অ্যাপ্লিকেশান ফিসটা একটু দেখে নেওয়া যাক। 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য, এবং SC ST PWD এবং ওমেনদের জন্য, ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো ফিস লাগছে না অ্যাপ্লিকেশান ফিস। আপনাদের যে ফটোগ্রাফ আপলোড করতে হবে তার সাইজ কিন্তু 20 KB to 70 KB, মানে 20 থেকে 70 KBর মধ্যে থাকতে হবে এবং সাইজটা এখানে দেওয়া আছে 3.5 সেমি ইন্টু 3.5 সেমি। সিগনেচারের সাইজটা একটু দেখে নিন। সিগনেচার বলেছে যে 20 KB থেকে 30 KBর মধ্যে থাকতে হবে এবং সাইজ ওই একই 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং JPG ফরম্যাটে কিন্তু রাখতে হবে। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেট সেটা এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে হাইট থাকবে 137 সেন্টিমিটার, ওয়েট থাকবে 25.4 কেজি এবং চেস্ট, আপনাদের চেস্টের যে সাইজ মানে চেস্ট যতটা এক্সপ্যান্ড করবেন এক্সপ্যানশন কিন্তু 3.8 সেন্টিমিটারের থেকে কম হলে হবে না, মানে আপনাদের যা চেস্ট আছে তার থেকে 3.8 সেন্টিমিটার বেশি ফোলাতে হবে। চেস্টে যেমন মাপই থাক না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু ফোলাতে হবে, কিন্তু এক্সপ্যান্ড করতে হবে 3.8 সেন্টিমিটারের উপরে। শুধুমাত্র এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এবং আপনাদের এখানে বলেই দেওয়া আছে দ্য প্যানেল উইল বি অন দ্য বেসিস অফ সিম্পল অ্যাভারেজ অফ মার্কস ইন দ্য ম্যাট্রিকুলেশন অ্যান্ড ITI, মানে হলো ম্যাট্রিকুলেশন এবং ITI যে মার্কস আছে সেটার অ্যাভারেজ নিয়েই আপনাদের লিস্ট তৈরি করা হবে, তারপরে গিয়ে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে কিছু কন্ডিশনস আছে, যেমন বলছে 2 ক্যান্ডিডেটস হ্যাভিং সেম মার্কস অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইথ ওল্ডার এজ শ্যাল বি প্রিফার্ড, মানে হলো যখন দুটো ক্যান্ডিডেটের একই মার্কস ট্রেড এবং ম্যাট্রিকুলেশনের দুটোরই অ্যাভারেজ মার্কস যখন সেম আসবে তখন যে বেশি মানে যার বয়স বেশি তাকে প্রেফারেন্সটা দেওয়া হবে। এবং যদি ডেট অফ বার্থ যদি সেম হয় সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন যে আগে করেছেন, যে আগে পাস করেছেন ম্যাট্রিকুলেশনটা মানে মাধ্যমিক পাস করেছেন যে আগে, তাকে আগে মানে প্রেফারেন্সটা দেওয়া হবে। আবারও বলে রাখি এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। কীভাবে
সিলেকশন মোড অফ সিলেকশন কীভাবে হবে সেটা আমি আগেই বলে দিলাম। এবার ট্রেনিংয়ের সময় কিন্তু স্টাইপেনের ব্যবস্থা থাকবে, কিন্তু হোস্টেল অ্যাকোমোডেশন কিন্তু নিজেকে চুজ করতে, মানে নিজে থেকে সেটাকে অ্যাকোমোডেট করতে হবে, মানে সেটা গভর্নমেন্ট থেকে কোনোভাবে দেওয়া হবে না। শুধুমাত্র যে স্টাইপেন সেটা কিন্তু দেওয়া হবে ট্রেনিং পিরিয়ডের সময়। তো সকলকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি লাস্ট ডেটের জন্য, মানে 9 তারিখ পর্যন্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমাদের গ্রুপের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। তো সকলের জন্য একটা খুব বড় সুযোগ, সকলে তাড়াতাড়ি ফিল আপ করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।